আসসালামু আলাইকুম। প্রত্যেক বছরের ন্যায় আমি এই জায়গায় সবজি চাষ করি। তো এই হচ্ছে আমার সবজি সেই বেডটা। এই বেডে আমি শীতের সবজি সবসময় এখানে রোপণ করি। তো আজকে আমি লেবার দিয়ে এই জায়গাটা আমি সবজি চাষের উপযোগী করার জন্য কাজ করছি। তো আমি আগামীকালকেই সবজি গাছগুলো নিয়ে আসব। এইখানে আমি গাছগুলা রোপণ করব। আজকে আমার লেবার এই কাজগুলা সব করতেছে এবং সবজি চাষের উপযোগী করে মাটিগুলোকে গুঁড়ো গুঁড়ো করছে সে, এবং এবং আমি এই কাজটা তদারকি করতেছি ওই লেবারের সাথে। দেখি কিরকম মাটিটা সে তৈরি করে, আমি তাকে পরামর্শ দিয়ে এই কাজগুলো করাচ্ছি। তো আপনারা দেখুন। বৃষ্টির পানিতে ওই গাছটি মরে গেছে, জমা বৃষ্টির পানি আসছিল তো জমে গেছে। এই আটিগুলি গুঁড়ো হইলে জৈব সার দিয়ে দেবো একটু, বুঝছেন? গোবর আর জৈব সার দিয়া এইখানে কিছু টমেটো গাছ, কালা বেগুন আর মরিচ গাছ, যেহেতু সামনে রোজা, ওই যে আপনার কি কয় পুদিনা পাতা, এই গাছগুলা বুনে দেবো রোজার মধ্যে। আচ্ছা, বৃহস্পতিবার গাছ আনতে যাইতে হইব। আচ্ছা, মাটিটা বানাই দিলে গাছ লিয়ে বিকালে, বুঝছেন? আবার কালকে শুক্রবার লাগাইতে হইব। ওই বাহিরে গেলেন কেন? বাহিরে লাগবো না। ও ওই পাশটা দেন, মরিচ গাছটি তো ওই পাশে। হ্যাঁ, দেন। হ্যাঁ, ওই সাইডটাতে দেন। কি কয়? ভাঙতেছে। হ্যাঁ, একবার ঘোরাই দিতেছে, ঘোরাই দেন না, ঘোরার চাইলে সাইড দেন না, ঘোরার মধ্যে দেন না। বাবা কি করো? আরেকটু দেন, ভিতরে ঢুকে নাই। কি করতে তোর? ভিতরটা যদি নাই হয় তাহলে তো বলবো না। সার দেওয়া দরকার। কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচেরটা কাইটা ফেলাও। কাকা ওইছে মোটামুটি ওইলে আপনার যে কাজ। হ্যাঁ হ্যাঁ, অ্যালোভেরা গাছগুলা। হ্যাঁ, হ্যাঁ, এই যে মাটিগুলা এটা দিয়া এটা একটা হালকা হ্যাঁ ডালেন, দেখি কি অবস্থা মাটিগুলি।
গোবর টোবর দিয়ে রাখছিলাম, দেখেন দেখি কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, যাও বাবা যাও, আমি তো দেম নিচে যাও। না দেখো ফাঁকে 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 দিয়ে দিন, হ্যাঁ রাহ নিয়ে ডাইলা ডাইলা থন। এই দেখেন পুরেন না। পাইছ পারা না, আইছো কিন্তু। হ্যাঁ যাও। আমারে হ্যাঁ তোমাকে আমার কি হইছিল এইটা আসো 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 আসো। চলো 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 যাই। হ্যাঁ, এই যে এই মাটি গিলি দিয়া, হ্যাঁ এই মাটিগুলো দিয়ে দিয়ে আরেকটা- আরেকটা সার দিব না। হ্যাঁ, দিয়ে একটা কবদা থইব। হ্যাঁ হ্যাঁ পর গ্যাস বের হতে দিব তো, হুম, গ্যাস বের হয়ে মা গুণ হয়। মা মা হ্যাঁ বাবা বলো, বাপু মাটি দিয়ে অ্যাপল বানাইছে কেন? মাটি দিয়ে অ্যাপল বানাইছে তোমাকে দেওয়ার জন্য। দেও তোমার তুমি খেলা করবা, ওই অ্যাপলে রং করে দিবা আপু, তুমি খেলা করবা। আমি লং করি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি রং করবা। তুমি করে দিও। দেখি দেখি করে যাবা বাবা, এটা এটা ঘাস। আলাই এটা মলাই ওই পুঁইশাক গেলে মরে গেছে বৃষ্টির পানিতে। দেখো আমি কি পেয়েছি। এই দেখতে পাইছে বাবা দেখতে পাইছে আরেকটা পাইছে। হুম, নাসির এদিকে হ্যাঁ। এই যে এই গাছটা কত হয়েছে বুঝছো, এখন পূজা লাগতেছে। এই যে এই যে এই যে। ও গা অনেক ও নাসির আসতে পারবো এদিকে হ্যাঁ। পাইছো বাবা? ওই গেছে মাটি হুম, এই মাটিটাই দিব সার দিয়া। ওই সাইডে মনে হয় আছে। It's 24. কেটা এলো গেটটা খুলে? পানি খুশি পানি খুশি কি পানি খুঁজছো? আমি পানি আবার ফুটে কি খাবে? ওই যে পানিতে ময়লা পানি খুঁজে দাও ওইগুলো পানি তো বলে মাছ পানি। যাই একটু সমস্যা কি পরিমাণ দিতেছেন কাকা?
আর দিন না। হয়েছে 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 3-4টার মধ্যে দেওয়া হয়েছে, এটার থেকে একটু কমান, এটা বেশি হয়ে গেছে। এটা কিন্তু কম উপরের বেশি চাকাটা হয়। হ্যাঁ ওইটা দেন, ওইটা দেন। এটা দিয়ে দেন, এটা দিয়ে দেন। এবার লাল দেন, কালা দেন। দেখেছি। বিড়াল কেমন দেখাইছে তোমাকে? ওই যে মা বিলা ওখানে ওইটা আমি দেখি। মা বিড়ালটাকে তুমি দেখছো? ওইটা কে এটা জানি কেমন হয়ে গেছে। তাই কেমন হয়েছে? বড় হয়ে গেছে? ও এই পুরো একটা মোট ছিটায় দেন, খালি জায়গাটায় একটা মোট ছিটায় দেন। এদিকে আসো, আমরা পরিষ্কার জায়গায় যাই। এই যে ওষুধ দিতেছে, টাঙ্কি ভরে গেছে। ওই যে একটা জৈব সারের কাজ করলো আলা। হ্যাঁ এবার মরিচ গাছে যাইতেছি, কি ব্যাপার? আপনি তো ওই ধান্দার মতন হয়ে গেলেন গা কাকা। মরিচ গাছের গোড়া মরিচ গাছটি মরে যাবো গা। হুম দিচ্ছেন ওখানে জিরা, যদি দেন জিরান একটু, জিরা এক কোপটি দিয়ে দেন। এই যে মানে এই যে জিনিসটা সব ছড়াই দিলেন সারটা আমার কোপদা, এই যে এরকম গুঁড়া, এই গুঁড়াটা থাকবো, বুঝছেন না? এইটাই আপনার কাজ আজকা, আর কোনো কাজ নাই। বুঝাইতে পারছি? ওখানে কি নাস্তার পয়সা দিতে হইব? ঠিক আছে, নাস্তার পয়সা আপনার দিতেছি। নাস্তা খাইেন, কোদাল ঠিক মতো রাখেন। হুম